আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুতে আমাদের গায়ে লাগে, যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। একটা নাম, একটা কণ্ঠ আর একটা অসমাপ্ত স্বপ্ন, এই তিনটাতেই সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজপথ, ক্যাম্পাস আর সামাজিক মাধ্যম কাঁপিয়েছিলেন শরীফ ওসমান হাদী। প্রশ্ন হচ্ছে, এত অল্প সময়ে কেন তিনি এত জনপ্রিয় হলেন? কারণ তিনি কথা বলেছিলেন ভয় না পেয়ে, কারণ তিনি দাঁড়িয়েছিলেন ঠিক সেই জায়গায় যেখানে জমেছিল তরুণদের দীর্ঘদিনের ক্ষোভ। 2024 সালের জুলাই ছাত্র আন্দোলন যখন ধীরে ধীরে গণ অভ্যুত্থানের রূপ নিচ্ছে, তখন রাজপথে, মিছিলে, লাইভ ক্যামেরার সামনে একটি কণ্ঠ স্পষ্ট ছিল। সেই কণ্ঠটা ছিল শরীফ ওসমান হাদীর। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হিসেবে তিনি হয়ে ওঠেন আন্দোলনের মুখ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রাষ্ট্রীয় দমননীতি, শিক্ষার বাণিজ্যিকীকরণ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অভিযোগ, আর সবচেয়ে বড় কথা আওয়ামী লীগের বিচার দাবি। এই প্রশ্নগুলো তিনি তুলেছিলেন সরাসরি, আপোষহীনভাবে। ফলে তার পক্ষে তৈরি হয়েছে এক বিরাট সমর্থক গোষ্ঠী। আর এই সাহসী তাকে একদিকে জনপ্রিয় করে তোলে, অন্যদিকে বিপজ্জনক করে তোলে ক্ষমতার চোখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ওসমান হাদীর শৈশব কেটেছে ঝালকাঠির নলছিটিতে। উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছেন নেসারাবাদের মাদ্রাসায়। 6 ভাই বোনের মধ্যে হাদী ছিলেন সবার ছোট। বাবা ছিলেন মাদ্রাসা শিক্ষক। ছোটবেলা থেকেই হাদীর ছিল সংগঠক মনোভাব। বন্ধুদের কাছে তিনি ছিলেন তুখোর বক্তা, শিক্ষকদের কাছে বিতর্কপ্রবণ ছাত্র। হাদীর ইনকিলাব মঞ্চ ছিল মূলত একটি প্রতিরোধের প্ল্যাটফর্ম, যেখানে দলীয় পরিচয়ের চেয়ে বড় ছিল প্রতিবাদ। সমর্থকদের কাছে তিনি ছিলেন ভয় না পাওয়া এক নেতা, আবার সরকারের সমর্থক মহলে তাকে দেখা হতো এক বিপজ্জনক উস্কানিদাতা হিসেবে। হাদী ঘোষণা দিয়েছিলেন আসন্ন জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবেন। সেই লক্ষ্যে নেমে পড়েন রাজপথে। পথসভা, ছোট সমাবেশ, সরাসরি মানুষের সঙ্গে কথা বলা, এটাই ছিল তার রাজনীতি। আর ঠিক তখনই আসে সেই ভয়ালো দিন। 12 ডিসেম্বর ঢাকার পল্টন। নির্বাচনী জনসংযোগের সময় খুব কাছ থেকে হাদীকে লক্ষ্য করে গুলি করে 2 সন্ত্রাসী। গুলিটা লাগে হাদীর মাথায়। এরপর ঢাকা মেডিকেল, এভার কেয়ার, সবশেষ সিঙ্গাপুর। নিউরোসার্জিক্যাল আইসিইউতে টানা লড়াই। কিন্তু 18 ডিসেম্বর চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে থেমে যায় হাদীর কণ্ঠ। হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আগুন জ্বলে ওঠে রাজপথে। শাহবাগ থেকে চট্টগ্রাম, রাজশাহী। প্রতিবাদ, সহিংসতা, ভাঙচুর, সংবাদ মাধ্যমে হামলা, সাম্প্রদায়িক উত্তেজনা, সব মিলিয়ে অস্থির বাংলাদেশ। ওসমান হাদী আজ আর নেই, কিন্তু তিনি রয়ে গেছেন এক প্রতীকে। কারো কাছে প্রতিরোধের নাম, কারো কাছে অস্থিরতার ফল। তবে ইতিহাস একটাই প্রশ্ন করবে, এই মৃত্যুর পরও কি তরুণদের কণ্ঠ থেমে যাবে, নাকি আরো অসংখ্য হাদী জন্ম নেবে রাজপথে? জহিরুল ইসলাম, জয় জয় দিন।